এই ভিডিওতে আমরা এমন এক ভূ-রাজনৈতিক নাটকের কথা বলবো যা শুধু খবর নয়, ভবিষ্যতের অস্ত্র বাণিজ্য, যুদ্ধ প্রযুক্তি, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের দুনিয়ার ভারসাম্য পাল্টে দিতে পারে। একদিকে পাকিস্তান তুরস্ক জোট, অন্যদিকে ভারত ইসরায়েল। এটা আর সাধারণ প্রতিরক্ষা সহযোগিতা নয়, এটা সরাসরি চেকমেট। কয়েকদিন আগে খবর বেরোলো, তুরস্ক পাকিস্তানে যুদ্ধ ড্রোন তৈরি করতে চায়। আন্তর্জাতিক মিডিয়া পরিষ্কার লিখেছে, এবার পাকিস্তানের মাটিতে আধুনিক ড্রোন ফ্যাক্টরি, তুরস্কের ড্রোন প্রযুক্তি সরাসরি পাকিস্তানের হাতে এবং সামরিক জোট আরও শক্তিশালী। অর্থাৎ পাকিস্তান এখন তুরস্কের কাঁধে ভর করে নিজেদের ড্রোন শক্তি বাড়াতে চাইছে। তুরস্ক ইতিমধ্যেই বিখ্যাত বায়রাক্টার TB2 ড্রোন দিয়ে বিশ্বজুড়ে পরিচিত। এবার সেই ক্ষমতা পাকিস্তানের হাতে গেলে ভারত কি চুপ করে থাকবে? অবশ্যই না। সবচেয়ে বড় ধাক্কাটা এখানেই। তুরস্ক পাকিস্তানের খবর বেরোনোর কয়েকদিন পরেই ইসরায়েল ঘোষণা করে, আমরা বৃহৎ আকারের প্রতিরক্ষা উৎপাদন ভারতের ভূখণ্ডে স্থানান্তর করতে প্রস্তুত। মানে শুধু অস্ত্র বিক্রি নয়, এবার অস্ত্র তৈরি হবে ভারতেই। এটাকে বলা যায় সম্পূর্ণ গেম চেঞ্জার। কারণ 2015 সালে ভারতের প্রতিরক্ষা আমদানির 34% ছিল ইসরায়েল থেকে, 2022-এ নেমে আসে 9%-এ, আর গত 2 বছরে মাত্র 5 থেকে 6%। কমের কারণ ভারত এখন বলে, অস্ত্র কিনব ঠিক আছে, কিন্তু তৈরি হবে ভারতের জমিতে। মেক ইন ইন্ডিয়া বাধ্যতামূলক। ইসরায়েল অবশেষে বুঝে গেল, ভারতকে হারিয়ে কেউ জিততে পারবে না, ভারতকে সঙ্গে নিয়েই খেলতে হবে। ইসরায়েল এখন সম্পূর্ণভাবে ব্রহ্মোস মডেল কপি করতে চাইছে। ব্রহ্মোস ডিজাইন করেছে রাশিয়া ভারত যৌথভাবে, তৈরি হয়েছে ভারতের মাটিতে, লাভ হয়েছে দুদেশেরই। আর এখন ফিলিপাইন, ইন্দোনেশিয়া ব্রহ্মোস মিসাইল ভারত থেকে কিনছে। বিশ্বে প্রথম ভারতে তৈরি জটিল সুপারসনিক ক্ষেপণাস্ত্র বিদেশে বিক্রি হচ্ছে, এটাই আত্মবিশ্বাস। তাই ইসরায়েল বলছে, আমরাও যৌথভাবে বানাবো, প্রফিট হবে দুদেশেরই। ভারত উৎপাদন করবে, আমরা প্রযুক্তি দেব। অর্থাৎ এবার ড্রোন, রাডার, ক্ষেপণাস্ত্র, হালকা মেশিন গান, এয়ার ডিফেন্স সবই তৈরি হবে ভারতের কারখানায়। অবশ্য ইসরায়েলের আরেক বড় সমস্যা আছে। অনেক মুসলিম দেশ ইসরায়েল থেকে অস্ত্র কিনতে চায় না। গাজা ইস্যুতে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত। দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, স্পেন ইসরায়েলের প্রকাশ্য সমালোচনা করছে, মানে ইসরায়েলের বাজার সংকুচিত। তাহলে তারা কোথায় ভরসা করবে? পৃথিবীর 2 নম্বর অস্ত্র ক্রেতা হল ভারত। সৌদি আরব থেকেও বড় ভবিষ্যৎ বাজার ভারত। কারণ ভারত নিজের সেনার জন্য অস্ত্র কেনে, আবার ভবিষ্যতে রপ্তানিও করবে। অর্থাৎ ইসরায়েল যদি ভারতের সাথে কারখানা বানায়, তাহলে মেড ইন ইন্ডিয়া নামে তাদের অস্ত্র পুরো এশিয়া আফ্রিকা বাজারে বিক্রি হবে, প্রতিবাদও কম হবে। এখন সবচেয়ে মজার কথা, আমেরিকা ভারত সম্পর্ক কিছুটা টানাপোড়েনের হলে অনেকে ভাবছিল ইন্ডিয়া ইসরায়েল সম্পর্ক কি খারাপ হবে, কিন্তু ঘটনা উল্টো। মার্কিন চাপ, বৈশ্বিক নিন্দা, ভূ রাজনৈতিক ঝড় সবকিছুর মাঝেও ইসরায়েল ভারত আরও কাছাকাছি এসেছে। এখন প্রশ্ন আসে, এটা কি তুরস্ক পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি পাল্টা জোট? উত্তর হ্যাঁ। তুরস্ক পাকিস্তানকে ড্রোন দিচ্ছে, ইসরায়েল ভারতকে দিচ্ছে পুরো প্রতিরক্ষা শিল্প। এটা শুধু প্রতিরক্ষা বাণিজ্য নয়, এটা ভবিষ্যতের সামরিক ভারসাম্য। 2026 সালের মধ্যেই ঘোষণা আসতে পারে হাজার হাজার ইসরায়েলি ডিজাইন করা কিন্তু ভারতে তৈরি লাইট মেশিন গান, যৌথ ড্রোন উৎপাদন, এয়ার ডিফেন্স টেক শেয়ারিং, উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র উৎপাদন। অর্থাৎ ইসরায়েল প্রযুক্তি দেবে, ভারত তৈরি করবে, দুদিকে লাভ, আর পাকিস্তান তুরস্কের স্বপ্ন থেমে যাবে। এটাই চূড়ান্ত চেকমেট। ভূ রাজনীতিতে ভালোবাসা বলে কিছু নেই, সে স্বার্থ, লাভ, কৌশল এবং শক্তি। তুরস্ক পাকিস্তানকে ড্রোন দিচ্ছে, ইসরায়েল ভারতকে দিচ্ছে পুরো প্রতিরক্ষা কারখানা। কে বড়, কে জিতবে? উত্তর স্পষ্ট, যে দেশ তৈরি করবে, রপ্তানি করবে, টেকনোলজির মালিক হবে, সত্যিকারের শক্তি তারই। আর সেই জায়গায় ভারত আজ সম্পূর্ণ প্রস্তুত। আগামী কয়েক মাসের মধ্যে যদি বেঞ্জামিন নেতানিয়াহু ভারত সফর করেন, তখনই অফিসিয়ালি ঘোষণা হতে পারে ইসরায়েলের সাথে ভারতের প্রতিরক্ষা চুক্তি, এবং যেখানে ভারতই হবে যৌথ উৎপাদনের কেন্দ্র। এটা শুধু অস্ত্র ক্রয় বিক্রির গল্প নয়, এটা ভবিষ্যতের মানবিক শক্তির ভাগ্য নির্ধারণ করবে।
তুরস্ক পাকিস্তান যতটা ড্রোন জোটে এগোচ্ছে, ভারত ইসরায়েল তার থেকেও বড়, গভীর এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা চুক্তির ভিত তৈরি করছে। আপনারা কি মনে করেন, ভারত ইসরায়েলের যৌথ প্রতিরক্ষা উৎপাদন ভবিষ্যতে পাকিস্তান তুরস্ক জোটকে কৌশলগতভাবে পিছিয়ে দেবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত।